হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। যদি গল্প বলতে হয়, বোহেমিয়ান মানে হচ্ছে একটা গাড়ির চালক যে ট্রাক ড্রাইভার, এবং মোশাররফ করিম সেই ক্যারেক্টারটা প্লে করছে। সে প্রথমে সুন্দরী নামক একটা মহিলাকে নিয়ে পরে পালিয়ে যায়, তারপরে তার বিয়ে হয় এবং আস্তে আস্তে রিভিল হয় যে তার এটা একমাত্র বিয়ে নয়, এর আগে অনেকগুলো তার বিয়ে আছে। কিভাবে সেই বিয়েগুলো হয়েছিল, কে কে আছে, কি পরিস্থিতি এখন তাদের, এবং এই জার্নি, এই সিরিজটার মূল বক্তব্য। তো সিরিজটা আমার কেমন লাগলো দেখুন, সিরিজটাই বিন্দুমাত্র পজিটিভ পয়েন্ট আমার কাছে নেই। জোর করে পজিটিভ পয়েন্ট খোঁজার কোনো মানে হয় না। এই সিরিজটা হচ্ছে একটা রিডিকিউলাস অ্যাটেম্প্ট, এবং এর মতো বাজে কাজ খুব কম হয়। ট্রাক ড্রাইভার রাস্তায় গাড়ি চালাচ্ছে, এই নিয়ে আমরা অনেক কাজ দেখেছি, বাই জার্নি নিয়ে পড়ে, বাট এরকম লুচ্চামো, এরকম জঘন্য কাজ আমার মনে হয় আপনারা খুঁজে পাবেন না। মানে হইচইয়ের এতদিন ট্রেন্ড ছিল যে এপার বাংলায় যে কাজগুলো হতো সেগুলো পাতে দেওয়ার মতো হতো না, বাট আমরা সবসময় ভরসা রাখতাম যে ওপার বাংলার যখন কাজ আসবে সেগুলো দেখব, বাট সেগুলোও এখন যা শুরু হয়েছে সেগুলোও দেখা যাচ্ছে না। এই সিরিজে কিছু কিছু সিন আছে যেগুলো এত প্যাথেটিক যে আপনার রীতিমতো গায়ে জ্বর আসবে। একটা সিনে এই সুন্দরী নামক একটা মহিলা, যাকে মোশাররফ করিম নিয়ে আসছেন, তার বিয়ে হচ্ছে, তো তার একটা সুগার ড্যাডি থাকে। পরে সে সুগার ড্যাডি তাকে খুঁজে পাচ্ছে ভেজা চুল ভেজা কাপড়ে, এবং সে ওই সুগার ড্যাডির হাতে হাত রাখছে, এবং তার ফলে সে মারা যাচ্ছে। এরকম অপ্রস্তুত একটা স্ক্রিন প্লে, জঘন্য অ্যাটেম্প্ট। এখানে অনেক গালিগালাজ ইউজ করা যায়, বাট আমি করছি না। এবারে এই সুন্দরী একটা জায়গায় গিয়ে ওঠে, হস্তশিল্প বা কাপড় নিয়ে যে জিনিসপত্র, সেখানে মোশাররফ করিমের আরেকটা স্ত্রী টিচার হয়ে আসে। মানে প্রেডিক্টেবল প্লট, বুঝতে পারছি। এইরকম প্লটে আপনি হয়তো লাখখানেক কাজ পেয়ে যাবেন, যেখানে একটা বউ আরেকটা বউয়ের দ্বারা ইন্ট্রোডিউস হয় এবং সেই জায়গায় এরকম নতুনত্ব থাকে, বা এরকম একটা বাজে কাজ থাকে। যত বাজে পারফরমেন্স, যত বাজে লুচ্চামো, কোনো রকম কোনো কিছু মানে হয় না। এখান থেকে ওখানে জাম্প করে যায়। বিভিন্ন ওয়াইফদের একটা আলাদা পার্সপেক্টিভ থাকে। একজনের বাচ্চা আগে মারা গেছে, সে মনে করে যে তার বাচ্চা কাঁদছে, তার বাবা যায় বালিশে হাত বোলায়, হসপিটালে চলে যাচ্ছে, কোনো একটা জায়গায় ট্রাকে উঠে যাচ্ছে কাপল, তারা নিজেদের মধ্যে হঠাৎ মারামারি শুরু করে দিচ্ছে, এবং আপনি বুঝতে পারবেন যে এরপরে কি প্লট টুইস্ট আসছে। তো এত প্রেডিক্টেবল এখানে প্লট টুইস্ট, যদিও এটাকে টুইস্ট বলা যায় কিনা আমি জানি না, বাট এত রিডিকিউলাসলি এটা প্রেজেন্ট করা হয়েছে না, আপনার লিটারেলি বিরক্ত লাগবে। আমার তো মনে হচ্ছিল আমি কেন কনজিউম করছি এই সিরিজটা, আমি কেন দেখছি, টাইম ওয়েস্ট কেন করছি, আরও ভালো ভালো কন্টেন্ট আছে সেগুলো দেখি, বাট না, ওই যে দেখতে হবে, এত বড় নাম আছে। এবং মোশাররফ করিম কেন এই সিরিজটা করলো সত্যি বলতে আমার জানা নেই। কমেডি এখানে জোর করে করে দেওয়া হয়েছে যে না, তোমাকে হাসতে হবে, তোমাকে এটাতে হাসতে হবেই, তুমি এটাই হাসো, এরকম একটা ব্যাপার। মানে জঘন্য, আমার কিছু বলার নেই। টেকনিক্যালিটিস খুব বাজে, অনেক টেকনিক্যালিটিস লুফলস আছে। মিউজিকও সেরকম কোনো ছাপ রাখতে পারে না। কোনো ভালো আমাকে সিন দেখাচ্ছে, কোনো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, একটা জার্নি, এত বড় স্কোপ ছিল তাদের সেই ল্যান্ডস্কেপ ক্রিয়েট করার, একটা ভালো ক্যানভাস ক্রিয়েট করার, সেই জায়গাতেও কোনো কিছু ছাপ নেই। বাংলাদেশটাকে সুন্দরভাবে তারা এক্সপ্লোর করতে পারতো, বিভিন্ন রকম ভালো ড্রোন শ্যুট ইউজ করতে পারতো, কারণ ট্রাকের যে জার্নি থাকে সেখানে রাস্তা, সেখানে দৃশ্য, অ্যাডভেঞ্চার, এই জিনিসগুলোকে পুট করা যেতে পারতো, বাট না, ওই লুচ্চামো, বিয়ে, হাজারটা বিয়ে, এবং মেয়েরা যে এই একটা পণ্য, সেই ব্যাপারটার দিকেই আমার মনে হয় ঠেলে দেওয়া হয়েছে এই পুরো সিরিজটাই। তো যাই হোক, আর বেশি কিছু আমি বলতে চাই না। তো আপনারা যদি কষ্ট করে সিরিজটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।